রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপার বুক প্রস্তুত। হাইকোর্টে আসামিদের জেল আপিল শুনানির জন্য গৃহীত হওয়ায় যে কোনো দিন শুরু হবে এই স্পর্শকাতর মামলার শুনানি। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত মাসে পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র 14 দিনের মাথায় বিচারিক আদালত দুজনকেই মৃত্যুদণ্ড দেন। সেই ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য এবার অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক প্রস্তুত করল হাইকোর্ট। এর আগে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুল জামান রাজা নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চে আবেদনটি গৃহীত হয়েছিল। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আরও তথ্য জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মশিউর অনিক। অনিক, আপনার কাছে এ বিষয়ে কি আপডেট আছে, একটু আমাদেরকে জানাবেন। জ্যোতি, নিশ্চয়ই আপনি জানেন যে আসলে সাম্প্রতিক যে ঘটনাচক্র, সেই ঘটনাচক্রতে রামিসা হত্যাকাণ্ডের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে 5 দিনের মাথায় কিন্তু রায় ঘোষণা করা হয়েছিল নিম্ন আদালত থেকে। তারই পরিপ্রেক্ষিতে যে পেপার বুক রেডি করার কথা ছিল হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন করার জন্য, সেটি কিন্তু তৈরি হয়ে গেছে বলে নিশ্চিত তথ্য কিন্তু পাওয়া গেছে। এবং এই পেপার বুক প্রক্রিয়ার যেই সেটি নিশ্চিত হওয়ার কারণে, আসলে পেপার বুক প্রক্রিয়া শেষ হওয়ার কারণেই বলা যায় চূড়ান্ত লেভেলে যেই মামলার প্রসিডিওরটি চলার কথা ছিল উচ্চ আদালতে, সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। একটু পদ্ধতিগত বিষয় যেগুলো, সেগুলো একটু জানিয়ে রাখতে চাই কতদিনের মধ্যে হতে পারে, এবং তার পাশাপাশি স্টেট ডিফেন্সের ভেতরে যে প্রশ্ন, সেই স্টেট ডিফেন্সের প্রশ্নটাও কিন্তু আপনার কাছে জানাতে চাই। আসলে এই মামলাটি যখন পেপার বুক আজকে কমপ্লিট হয়ে গেল, এর পরবর্তীতে কিন্তু সেই মামলাটি সংশ্লিষ্ট যে স্পেশাল ব্রাঞ্চ, সেই স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু পাঠানো হয়েছে, এবং সেখানে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে সলিসিটার উইংস, সেই সলিসিটার উইংসের কে আসলে সুপারিশ করা হয়েছে। যেহেতু রামিসা হত্যাকারী যারা আছেন তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে রাজি হননি, তাই রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি রাষ্ট্রপ্রদত্ত নিয়োজিত, অর্থাৎ যেটাকে আমরা বলি স্টেট ডিফেন্স, সেই স্টেট ডিফেন্স কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করার কথা বলা হয়েছে। এবং